আসসালামু আলাইকুম দর্শক, রোজ শুক্রবার ৩রা জানুয়ারি ২০২৫ রসিক পিরিওলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। দর্শক, আজকে আমরা এসেছি কুরুমাল শারুজ বিচে। তো মূলত এখানে আমাদের আজকে একজন বড় ভাই আছেন, মোহাম্মদ আবুল হোসেন। উনি আজকে আমাদের জন্য সবাইকে দাওয়াত করেছেন, পার্টি রেখেছেন। তো আমরা এখানে সবাই দুপুরে খাওয়া দাওয়া করব। তো সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে সবাই একত্রিত হচ্ছে। আমি, রাসেল ব্রো, তারপরে আমাদের মাহিব্রাকে দেখতে পাচ্ছেন, আমরা এখানে অলরেডি এসে পৌঁছে গেছি। তারপরে আরও যিনি পার্টি রেখেছেন, তারপরে ওনার যে ফ্রেন্ড সার্কেল আছে, সবাই এখানে আসবে। তো এই পাকে চলুন আপনাদেরকে একটু সমুদ্র ঘুরে দেখাই। আসলে সমুদ্রের ঢেউগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আজকে খুবই উত্তাল সমুদ্র, খুবই সুন্দর লাগছে। এবং কি নীল জলরাশির যে গুঞ্জন, সেটিও আপনাদেরকে খুব কাছ থেকে শোনাবো। তো চলুন আর একটু নিচের দিকে গিয়ে আপনাদেরকে সমুদ্রের গুঞ্জন শুনিয়ে আসি। আর এ পাকে ওনারা আসক, আমরা ওনাদের জন্য অপেক্ষা করছি। আমি এখন সম্পূর্ণ বিচে নেমে গেছি। আসলে ব্যাকলুকটাও কিন্তু অস্থির। সমুদ্রের গর্জন আপনারা শুনতে পাচ্ছেন। আসলে সমুদ্রের গর্জন কি, তো দর্শক মেন বিষয় হচ্ছে আমরা সবাই আজকে জুমার নামাজের পর এখানে আমাদের এক বড় ভাই আবুল ভাই পার্টি রাখছে। তো সেই সুবাদে আজকে বিচে খাওয়া দাওয়া হবে আর কি, সেজন্য এদিকে আসা। তো আমাদের ব্রারা আছে ওইদিকে, রাসুব্রা, তারপরে আরো লোকজন আছে সবাই মোটামুটি। তো ওনারাও চলে আসছে যতটুকু সম্ভব। চলেন। সালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইয়া? ভালো আছেন? কথা তো বলছিলাম, ভালো আছেন? ভালো আছেন? দেখি না কোন দিয়ে বসা যায়। সালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? মোটামুটি সবাই আইসা পড়ছে। লোকেশন কিন্তু পুরো ঠিক করতে হবে, কেন কোন লোকেশনে বসা যায়? হ্যাঁ ভাইয়া, ভাইয়া জি আনছি। আছে আছে। তো দর্শক চলুন, আসলে নামাজের পরে সবাই এসেছেন এখানে। আবুল ভাইয়ের ফ্রেন্ড সার্কেল সবাই রয়েছে, তারপরে আমার ভাই ব্রাদার আছে, রাসুব্রা আছে, তারপরে মাহিব্রা আছে। শামসুব্রা একটু বিজি, সে কারণে আসতে পারেনি। আসলে মূলত আমাদের আজকে বড় ভাই আবুল ভাই আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি ব্লগার না, এমনিতেই মেমোরি আর কি। তো আবুল ভাইয়ের পক্ষ থেকে আমাদের সবাই কাছে ইনভিটেশনটি দেওয়া হচ্ছে। এখানে আমাদের মোটামুটি যতজন লোক আছে ওরাই মোটামুটি সিনিয়র। তো না, আমার চাইতে রাসেল ভাই অভিজ্ঞ এই দিক থেকে। আবার আছি, অসুবিধা নাই।
ভাইজান এই তো মোটামুটি ভালো আছে, ভালো আছেন? অসুবিধা নেই, অসুবিধা নেই। এখন বলেন, এই যে প্রাকৃতিক পরিবেশে বিচে বসে খাওয়া দাওয়া খাইতেছেন, এটা কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর পরিবেশ। আসলে কিন্তু এটা সৌভাগ্যের একটা বিষয়, কিন্তু অনেক মজা লাগতেছে, সবাই দেখি। এটা এক ধরনের একটা মিলন মেলার মতো। হ্যাঁ, ঈদের মতো লাগতেছে। এই তো ভাইয়া ভালো আছে, ভালো আছে ভাইয়া। সিরিয়াসলি আসলে এটা একটা মানে পুনর্মিলনীর মতো মনে হচ্ছে আজকে আমার জীবনে। ভাইয়া, এই যে সমুদ্রের সামনে বসে খানা দানা খাইতেছেন, পানির যে গুঞ্জন শুনতেছেন, কেমন লাগতেছে বলেন? আবুল ভাই, আপনি বসেন, ভাইয়ের কিনে দিতে বইয়েন না। কে? ও শামসুনি। ও শামসুনি ইমার্জেন্সি এয়ারপোর্টে যাওয়া লাগতেছে, ওই এয়ারপোর্টে চলে গেছে। আমরা ওয়েট করছিলাম অবশ্য, আসবো বলছিল, এসেছিল কিন্তু মূলত পরবর্তীতে। কি ভিডিও? বলেন, আম করে যান এই যে দাবার টাবার খাওয়াই দিয়েছেন, কি উদ্দেশ্যে চাই একটু বলেন। আবুল ভাইয়ের পক্ষ থেকে আজকে পরিশ্রমের কিছু নাই, বড় ভাইরা স্মরণ করছেন, আমরা যদি কত জবাবই না দিই তাহলে কইলো। মেন বিষয় হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন চমৎকার একটি পরিবেশ, ওমান আরব সাগরের পাশে বসে আজকে খুবই উত্তাল। আমি অনেক প্রশান্তিদায়ক, নামাজের পরে আমরা সবাই এখানে একসাথে। প্রবাসে আসলে এটাই একটা ঈদ আনন্দের মতো আর কি, আপনারা বলতে পারেন। আসেন আসেন, তো দর্শক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা সবাই বিদায়ের পালা। এই জন্য সবাই একটু আসলে মেমোরি করার জন্য একসাথে দাঁড়িয়েছে। তো বিদেশের বাড়িতে আসলে এই ধরনের ফাংশনগুলো এক ধরনের পুনর্মিলনী, এটা প্রবাসীদেরকে খুবই উজ্জীবিত করে। আর আপনারা দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো করে বিদায় নিচ্ছে। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো আনন্দ কোনো মুহূর্তে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রসিক প্রিয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে আজকের মতো সে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।